ফাউন্ডেশন এবং সিপিডিআর ইন্ডিয়া যে হিউম্যানিটি এডস আজকে যে বিশেষ অনুষ্ঠান আপনি এই বিষয়ে দু চারটে কথা কিছু বলেন। আজ একটি অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের রবীন হক, যাকে আপনারা সবাই রবি নামে চেনেন। সবথেকে বড় একটা নিদর্শন এখানে যে দমকলের বুকে এক মা এমন একটা পুত্রকে জন্ম দিয়েছে যে মানুষটা শুধু সমাজের জন্য সেবা করার একটা উদ্দেশ্যে সমাজের জন্য কাজ করে চলেছে। সে কোনো পলিটিশিয়ান নয়, সে কোনো এমপি এমএলএ বা রাজনৈতিক কোনো নেতা বা ধরুন পঞ্চায়েত প্রধান বা কোনো কাউন্সিলর কিছুই নয়। তাহলে ওনার সমাজের জন্য কিছু করার দায়বদ্ধতা ওনাকে টেনে নিয়ে এসছে একটাই কারণে, ওনার জীবনের একটা স্বপ্ন যে উনি সমাজের জন্য কিছু করবেন। সেই উদ্দেশ্যে উনি একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম গ্লোরি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে বহু সোশ্যাল কাজ, এই শুধু দমকল সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে বলবো না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই নানা জায়গায় নানা প্রোগ্রাম নানা অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা অনেকেই হয়তো জানেন না, আমাদের দক্ষিণ 24 পরগনা বলুন, 24 পরগনা বলুন, শিলিগুড়ি বলুন, যে কোনো জায়গাতেই এই গ্লোরি ফাউন্ডেশনের একটা আর্থিক অংশ বহু এনজিওদের পাশে গিয়ে পৌঁছে সমাজমূলক কাজ করে যাচ্ছে। এবং আমাদের রবি আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মুর্শিদাবাদ জেলার সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে হিউম্যান রাইটস, মানুষের অধিকার নিয়ে কাজ করছেন। সেই অধিকারের জন্য দীর্ঘদিন ধরে তিনি লড়াই করছেন। তিনি সামাজিকভাবে একটি বিজনেস করে, সেই বিজনেসের জন্য কিন্তু তাকে বাইরে থাকতে হয়, গুজরাটের মতো একটা জায়গায়। সেখানে থেকে দমকলে কেন শুধু পশ্চিমবঙ্গের বুকে কোন বাচ্চাটা জন্মাচ্ছে, সেই বাচ্চাটার হয়তো আর্থিক সাহায্য পায়নি, তার বাবা মারা গেছে, বা কোনো সন্তানটা পড়াশোনা করতে পারছেন না, বা কোনো সন্তানের এডুকেশনের জন্য কোনো অসুবিধা হচ্ছে, বা রক্তের জন্য সমস্যা হয়েছে, যে কোনো ব্যাপার, বা বিয়ের জন্য সমস্যা হচ্ছে, সবসময় ছুটে এসেছি মানুষের কাছে। আমরা বলবো এই মানুষটা যেরকম ধরুন আমরা যে কোনো জামা কাপড় কিনতে গেলে আমরা একটা ব্র্যান্ডকে খুঁজি, আজকে দমকলের বুকে কিন্তু আমাদের রবি হক কিন্তু একটা ব্র্যান্ড, তাই না? যে এই ব্র্যান্ড কিন্তু আপনাদের আমাদের খুব মূল্যবান জিনিস। এই মানুষটাকে আপনারা সবাই মিলে সর্বক্ষণ পাশে থাকুন, সহায়তা করুন, এবং এই মানুষটার হাত শক্ত করুন, যাতে সমাজের আজকে যেভাবে সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেই জায়গায় এই মানুষটা একটা নিদর্শন যে সমাজকে তুলে ধরতে চাইছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাই মানুষকে সচেতন নিয়ে আসে। সেই জন্য শিক্ষার যাতে বিকাশ হয় তার জন্য সে স্কুলে অ্যাওয়ারনেস ক্যাম্প করছে। এবং মানুষের প্রাণ সংশয় যে জিনিসটার মধ্যে, যেটার মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সবসময় আমরা দেখে থাকি যে বহু রাজনীতিবিদরা ধরুন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই বা ধরুন নানা জাত নিয়ে আমাদের বিভাজন করার সৃষ্টি করে। শুধু একটা জিনিসের মঞ্চে এসে তাদের মুখটা সেলোটেপ দিয়ে আটকে যায় বা আঠা দিয়ে আটকে যায়, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। সেখানে কিন্তু তারা বলে না যে হিন্দুর রক্ত নেবেন না, মুসলিমের রক্ত নেবেন না, নিচু জাতের রক্ত নেবেন না, ব্রাহ্মণের রক্ত নেবেন। কারণ তারা এই কারণে বলতে পারে না, যেহেতু আজ অবধি পৃথিবীর কোনো সায়েন্টিস্ট এখনো তৈরি করতে পারেনি যে রক্তের কোনো সাবস্টিটিউট, কোনো রক্ত একটা মানুষের শরীরেই তৈরি করে একটা মানুষ আর একটা মানুষকে প্রাণ বাঁচানোর জন্য সেটা দিতে হবে। একটা মানুষ তার যে রক্তটা দেয় তাদের 4টে মানুষের প্রাণ বাঁচে। সেই ক্ষেত্রেই কিন্তু এই রক্ত রাজনীতির অনেক ঊর্ধ্বে। এই রক্তদান শিবির সকালে ঘটেছে এবং বহু মানুষরা দূর দূরান্ত থেকে এসে রক্ত দিয়েছে। রবি ভাইয়ের এই যে প্রচেষ্টা, এটাকে আমরা সাধুবাদ জানাই সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে। রবি ভাইয়ের এই কার্যকলাপে আমরা সবসময় সাথে আছি, পাশে আছি। এই গ্লোরি ফাউন্ডেশনের সাথে বহু মানুষ আমাদের এখানে, আক্তার ভাই থেকে শুরু করে আমাদের বকুল ভাই, আমাদের মামুনকে এবারে আমরা মিস করেছি, মামুন নেই, ঠিক আছে, তারপরে ধরুন আমাদের সুমন, প্রত্যেকটা মানুষ আমার পাশে যখন দাঁড়িয়ে আছেন, শিক্ষক, প্রত্যেকটা মানুষ কিন্তু এগিয়ে এসে রবি ভাইয়ের পাশে কাজ করে। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, কিছু লাভের জন্য করা। ওনার মাসের দীর্ঘদিন ধরে পরিশ্রম করার ফলে যে অর্থ উপার্জন করে, সেই অর্থ কিন্তু উনি ব্যয় করছে মানুষের জন্য। সমাজ থেকে কোনো চাঁদা তুলে এই প্রোগ্রাম হচ্ছে না। এটা সমাজকে জানতে হবে, সমাজকে এটা বুঝতে হবে যে কোনো লাভের আশায় কিন্তু উনি এই প্রোগ্রামটা করছে না। উনি করছে নিঃস্বার্থতাভাবে, মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করছে।
তাহলে এই মহানুভব মানুষগুলোকে আমরা সেলুট জানাই। এইসব মানুষরা যেন পৃথিবীর বুকে বারবার আসে এবং এইসব মানুষদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, সমাজকে বাঁচিয়ে রাখতে হবে। সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যাকে আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস নামে চিনি, আমি অতীন্দ্র ঘোষ, ফাউন্ডার, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। আমি রবি ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছি এবং দমকলবাসীকে একটাই জিনিস বলবো, যখনই আপনারা আমাদেরকে ডাকবেন আমরা সবসময় আছি, যেহেতু আমাদের সংগঠন গ্লোরি ফাউন্ডেশনের সাথে একই রক্তে মিশে গেছে এবং আমরা একই সাথে একইভাবে মানুষের জন্য কাজ করে চলেছি, মানুষের পাশে আছি এবং দেশের